নমস্কার, গুড ইভিনিং। তো আজকে আমি যে ডিসকাশন করব, দি টপিক ইজ লাইফ আফটার অ্যাঞ্জিওপ্লাস্টি। সো অনেকগুলো পেশেন্ট আছেন যেখানে যার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, তাছাড়া হার্ট অ্যাটাক হয়নি কিন্তু বুকে চাপ লাগতো, অ্যাঞ্জাইনা ছিল, হার্ট ডিসফাংশন ছিল, তখন রক্তনালীতে দেখা গেল অ্যাঞ্জিওগ্রাফি করে কি ব্লকেজ আছে, তারপরে স্টেন্ট লাগানো হয়েছে অথবা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আজকে ইন দিস সিনারিও অ্যাট দিস মোমেন্ট 99% of our angioplasties are with stents. In future it can change, যেরকম ড্রাগ রুটিং বেলুনগুলো আসছে, কিন্তু আজকে আমি কথা বলবো যার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে উইথ অর উইদাউট স্টেন্ট, হাউ শুড দে লিড দেয়ার future life. So, after the angioplasty. Pratham, the first point which I want everyone to take a note is life after angioplasty should be a normal life, happier life, and a healthier life. Because for many normal, people, where we don't know how is his coronary arteries are, যার আমরা অ্যাঞ্জিওগ্রাফি করি নেই, দেখি নেই, যার কোনো সিমটম নেই, কিন্তু সিমটম না হয়ে হচ্ছে না এর মানে নেই কি ওনার হার্টে প্রবলেম নেই। সো উই আর নট নোয়িং, বাট যার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে আর যার হার্ট ফাংশন ভালো আছে, দে শুড বি ফিলিং দ্যাট everything is known about their heart to a doctor, to us, and if we assure them that they should have a normal life, they should be totally relaxed. কেন কি ওনার যে ফিউচার প্রবলেম হওয়ার চান্সগুলো, যে যদি উনি ইফ দে কন্টিনিউ টু কমপ্লাই উইথ আওয়ার ডাইরেকশনস, তখন খুবই কমে যায়। অ্যান্ড দেন দে আর জাস্ট লাইক এ নর্মাল হেলদি হিউম্যান বিং who can do anything. Anything means swimming, running, doing marathon, going mountaineering, everything they can do. কিছু কিছু পেশেন্টে যার হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্ট ডিসফাংশন হয়ে যায়, তখন অসুবিধা হতে পারে। যদি হার্ট ডিসফাংশন হয়ে গেছে, দেন in these scenarios আমরা যখন বলি কি কিছু কিছু ওষুধগুলো ইন্ট্রোডিউস করি ধীরে ধীরে করে, অ্যান্ড দেন উই আস্ক দেম টু গ্র্যাজুয়ালি ইনক্রিজ দেয়ার অ্যাক্টিভিটি। ইট শুড নট বি সামথিং কি আমরা আজকে অ্যাঞ্জিওপ্লাস্টি করলাম, হার্ট অ্যাটাক হয়েছিল, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, বাড়িতে গেলেন, অ্যান্ড ফ্রম টুমোরো হি স্টার্ট স্প্রিন্টিং। নো, ইটস নট কারেক্ট। সো হি শুড রিজিউম অ্যাক্টিভিটি স্লোলি, অ্যান্ড দেন আবার হার্ট ফাংশন, যদি অ্যাঞ্জিওপ্লাস্টি রাইট টাইমে হয়েছে, তখন ওনার হার্ট ফাংশন নিশ্চয় রিগেন হয়ে যাবে ইন 4 to 6 weeks টাইম, অ্যান্ড দেন দে ক্যান ডু অল দি অ্যাক্টিভিটিস দ্যাট a normal person can do, but they should get into the exercise under a supervised manner initially, and once they are able to do all the activities, exercise, then they can continue on their own. এটা হলো অ্যাক্টিভিটি নিয়ে। Now I will give you some hints on how to do some precautions. সো আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে যে কিছু ওষুধ দিই আমরা, ইনিশিয়াল 1 year অথবা 6 months to 1 year, দের আর লিটল মোর মেডিসিনস। যখন ব্লাড থিনার আমরা দিই, অ্যান্টিপ্লেটলেট একটা দিই না, দুটা দিই। দেন আমরা স্ট্যাটিন দিই, কোলেস্ট্রল কম করা ওষুধ, হাই ইন্টেন্সিটি বেশি করে দিই, তাকে আপনার এলডিএলগুলো লেস দেন 55 থাকুক। দেন আমরা কিছু কিছু হার্ট রিমডেলিং প্রিভেন্ট করতে জন্য ওষুধ দিই, যার হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট ফাংশন কম আছে। দেন উই গিভ সাম মেডিসিনস লাইক ACE inhibitors, ARNI or beta blockers. এইসব ওষুধগুলো বন্ধ করা উচিত না। They should continue to take medicines as per the advice, because these are very crucial for a person to lead a normal life. তার জন্যে ওষুধগুলো না খাওয়ার কোনো দিন চলবে না। You have to have a medicine, though medicines prescribed to be taken regularly, religiously, without fail, without losing any ডোজ। এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথাগুলো আছে। এটা হাইপারটেনশন, কোনো সময় হাইপারটেনশনের লোক আমি দেখেছি ওষুধ 10 দিন বন্ধ করে দিয়েছেন, তারপরে অল অফ আ সাডেন ব্লাড প্রেশার বেড়ে চলে আসে। ফর হাইপারটেনশন, ফর কোলেস্ট্রল ডিসঅর্ডার্স, দিস ইজ for angioplasty, this becomes even riskier.
সো ইউ ক্যান থিঙ্ক অফ স্টপিং মেডিসিনস নাম্বার ওয়ান। আগে থেকে 15 দিন 20 দিন স্টক যখন বেঁচে থাকে তখন থেকেই নিয়ে আসে, 2 মাসে ওষুধ 3 মাসে নিয়ে এসে রেখে দিতে হবে বাড়িতে। সো দিস ইজ হাউ উই শুড বি ফলোয়িং দি মেডিকেল অ্যাডভাইস। থার্ড হচ্ছে খাবার দাবার, এটা খুব ইম্পর্টেন্ট। সব থেকে বেশি যে সওয়াল উঠে ওপিডিতে ওটা খাওয়া দাওয়া পরে উঠে, ডাক্তার বলবেন কী খেতে পারবো আর কী খেতে পারবো না। তো আমি প্রত্যেক পেশেন্টকে এটাই বলি, এখন আমরা আগে খেতে পারতাম না, রিসোর্সেস ছিল না ইন মেবি country 100 years back, but now we have resources, we are overeating. Everyone probably who is having resources, they are overeating, and obesity is one of kind of epidemic which is emerging in today's world. So খাবার কম করাই উচিত, কম খাবার খুবই ইম্পর্টেন্ট। যত আপনি খাচ্ছেন ওর হাফ খাবেন, যত আপনি কাজ করছেন ওর দুগুণ করবেন, এটাই ব্রড নিয়ম। আর কি কি খেতে হবে কি কি খেতে হবে না, এটা আপনি মোটা কথা বুঝে নিন। সিরিয়ালস অনগুলো কম খেতে হবে, সুগার সুইটস কম খেতে হবে, ফ্রুটস ভেজিটেবল বেশি খেতে হবে। তো আর ভাত রুটি এইসবগুলো মাত্রা কম করে দিতে হয়। So your calorie intake should be restricted. You should be taking less of sweets and junk food যেটা বলি ওটা কম করতে হবে। And if you maintain diet, then your 90% of your body weight part is over. क्योंकि body weight जो बढ़े और 90% diet and 10% only exercise হয়, जो weight reduction করতে যান আপনি। তো so diet খুবই important role play করে এখানে। And then needless to say about other habits like smoking, alcohol, ওটা তো বন্ধ করতেই হবে। সো আমি যে শুরু করলাম কথাগুলো, অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে ওষুধগুলো খুবই ইম্পর্টেন্ট, নিতেই হবে। তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি করা মানে এটা হলো না কি আপনি বাড়িতে বসে যান, আপনি বুঝবেন কি আপনি কিছু করতে পারবেন না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং অ্যান্সার। দ্যাটস ওয়াই আই এম রিপিটিং দিস পার্ট, কি আপনি সব কিছু করতে পারেন, ম্যারাথন দৌড়তে পারেন, আপনি সুইমিং করতে পারেন, এভরিথিং ইউ ক্যান ডু, বাট ডক্টর শুড বি গিভিং ইউ অ্যাডভাইস অ্যাকর্ডিং টু ইয়ার হার্ট ফাংশন। আপনার রিজেকশন ফ্র্যাকশন হার্টে কত বেঁচে এখন আছে তার সঙ্গে। এর মানে হলো না কি যার রিজেকশন ফ্র্যাকশন 40 থেকে কম আছে ওকে আমরা বলবো সুইমিং করবেন না। হি ক্যান অলসো ডু সুইমিং, হি ক্যান অলসো ডু ম্যারাথন, provided he has undergone cardiac rehabilitation training, then he can do everything. তো supervision খুবই ইম্পর্টেন্ট এখানে। And then control of your diet, more of activity and proper sleep and body weight बढ़ते দিতে হবে না। লাস্ট কথা হচ্ছে যার ডায়াবেটিস আছে তার হার্টে এনজিওপ্লাস্টি করার পরে ফিউচার প্রবলেম হওয়ার চান্স একটু নর্মাল পেশেন্ট থেকে একটু বেশি থাকে। সো দে শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। ওনার কোনো সময় HbA1c 6.5 থেকে বেশি না বাড়লেই হলো। Mrs. Ankita জিজ্ঞাসা করছেন, I am clinical nutritionist sir, I just wanted to know how much fiber I can give to atherosclerosis patients. Is there any restriction? See, Ankita ji, আমি আপনাকে বলবো যত বেশি ফাইবার দেন তত ভালো। In your calorie, the idea is your calorie has to be restricted, that's all. And then as much as the patient is taking fiber, it's absolutely okay with it, but the oil content, the carbohydrate content, it should be restricted. More of protein based diet and more of vegetables and fiber containing diet. খুব ভালো কোশ্চেন, খুবই talk more than 10 minutes at any moment. So the final moot point is life after angioplasty is absolutely normal. আমি 3-4 বার re-emphasize করে যাচ্ছি, they can do all their activities provided they comply with doctor's advice. ওষুধ ভালো করে খেতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে। এই দিন ডক্টর অঙ্কিতা বললেন কি ফাইবারগুলো মোর ফাইবার কন্টেনিং ডায়েট খেতে হবে, ক্যালোরি রেস্ট্রিক্ট করতে হবে। HbA1c 6.5, LDL less than 55 is our goal. ব্লাড প্রেশার কোনো সময় 130/80, এটাই আমার গোল। 140/90 থেকে বেশি গেলেই there is a red flag,
ওখানে অসুবিধা হতে যেতে পারে, কেন কি আপনার ব্লাড থিনার খাচ্ছেন, যদি ব্লাড প্রেশার বেশি হলো আপনার হেমোরেজ চান্স বেড়ে যাচ্ছে, ব্লিডিং চান্স বেড়ে যাচ্ছে. সো অল দোজ পেশেন্টস who have specially undergone angioplasty to taking blood thinners, their blood pressure should also be controlled very, very strictly within less than 130/80 and maximum 140/90. এই কথাগুলো হলো just re-emphasizing the same thing again and again to make all of you comfortable कि एंजियोप्लास्टी করা পরে লাইফ শেষ হচ্ছে না, লাইফ স্টার্ট হচ্ছে. So life is just a beginning. It starts from there. It's a second inning for everyone. And a bend in road is not the end of road. You should not feel. So after taking the turn, you have to again start driving and moving on that path and road. Same enthusiasm, same happiness. With these words, let me conclude here. We'll see again, catch up with all of you next week, 6:30 Friday. Dhanyavad.